من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت प्राण खुले सकले जिकिर करुन ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরিশাল জেলার অন্তর্গত আগলঝাড়া থানাধীন বাসাইল হাফিজিয়া মাদ্রাসা ও মোহাম্মদিয়া ইতিমখানার উদ্যোগে আয়োজিত ৩৯তম ঈসা আলাইহিস সালাম উপলক্ষে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের
সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সালেহ হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব মসজিদে বাইতুর রহমত আলকম চট্টগ্রাম, উপস্থিত হয়েছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আবু সালেহ মোহাম্মদ লিটন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখা। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে আমাদেরকে এত সুন্দর আলোকিত পরিবেশে কোরআন মাজিদ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। বাসাইল হাফিজিয়া মাদ্রাসা ও মুহাম্মাদিয়া ইতিমখানাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। মাদ্রাসায় যারা জায়গা দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, শুরু লগ্ন থেকে যারা সময় দিয়েছেন, বর্তমানে যারা সময় দিচ্ছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। যত ভাইরা বোনেরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের ওসিলা করে সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। কিয়ামতের মাঠে এই আলোচনা আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। মুমিনরা কোরআনের আলোচনা শুনলে ঈমান তাজা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষদেরকে নসিহত শোনান, নসিহত ঈমানদারদের ফায়দা হয়। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে বলতেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসতামি' কালামাল হুকামা। অবশ্যই আলেমদের মজলিসে অংশগ্রহণ করাটাকে জীবনের জন্য অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে গ্রহণ করে নেবে। ওয়াসতামি' কালামাল হুকামা, জ্ঞানী পণ্ডিত হাকিম ব্যক্তিদের বক্তব্য শুনবে। কারণ হচ্ছে জ্ঞানী পণ্ডিত হাকিম আলেম তাদের বক্তব্যের মাধ্যমে আল্লাহ পাক মৃত আত্মাকে ঠিক সেভাবে জীবিত করে তোলেন। বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে যাওয়া জমিনকে আল্লাহ পাক যেভাবে নতুন করে জীবিত করে তোলেন। কোরআনের মাহফিলে আসলে আত্মা প্রশান্তরা হয়। মানুষেরা তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। গোটা বিশ্বব্যাপী যে অনাচার চলছে, জুলম চলছে, শোষণ চলছে, পাশবিকতা চলছে, মিথ্যা চলছে, অরাজকতা চলছে, এর পেছনে মূল কারণ হচ্ছে পৃথিবীবাসী যে উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য মানুষেরা ভুলে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক তাকে কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, সে কথা সে ভুলে গিয়েছে। কিছুদিন আগে একজন ইউটিউবার সাধারণ জনগণের সাক্ষাৎ নিচ্ছেন,
এক রিকশাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলেন, চাচা জীবনে কখনো নামাজ পড়েছেন, মসজিদে গিয়েছেন? বিশ্বাস করেন আমি হতবাক হয়েছি। মৃত্যুর দ্বার প্রান্তে সেই মুরব্বী বলছে, জীবনে কখনো মসজিদে গিয়েছে বলে আমার মনে হয় না। মুসলমান ইয়াং জেনারেশন, তাদেরকে মাইক্রোফোন সামনে দিয়ে জিজ্ঞেস করা হলো, শেষ নবীর নাম কি? হতবাক হয়ে তাকিয়ে আছে। বললেন কয়েকজন সাহাবীর নাম বলেন, বলতে পারলেন না। আখিরি জামানার নবীর নাম জানেন না, সেও মুসলমান, তাকেও আমাকে মুসলমান বলতে হবে? আহারে মুসলমানদের অধঃপতন। আজকে আমরা গোটা বিশ্বব্যাপী মার খাচ্ছি। অপরাধ না করে আমাদেরকে অপরাধী সাজানো হয়েছে, আর সেটা এই জিল্লতি অবনমিত চিত্তে মাথা নত করে আমরা মেনে নিতে বাধ্য হয়েছে। বাতিলের বিরুদ্ধে মাথা চারা দিয়ে দাঁড়াতে আমরা সাহস পাই না, কারণ আমাদের মূল যে শক্তি ছিল ঈমান, আমরা সেই ঈমানটাকে হারিয়ে ফেলেছি। যদি বলতে হবে ঠিক কিনা? মিডিয়াতে দাড়ি টুপিওয়ালাদেরকে যখন সন্ত্রাস বলে, মুসলমানরা তৃপ্তির ঢেকুর তোলে। কত বড় লজ্জাজনক ব্যাপার। মাদ্রাসা শিক্ষা সিলেবাস নিয়ে যখন বামপন্থীরা টকশোতে কথা বলেন, মুসলমানরা উচিত ছিল প্রত্যেকটা মুসলমান প্রতিবাদ মুখর হবে, তা না করে তৃপ্তির ঢেকুর তুলেছে। বিশ্ব মিডিয়াতে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে। দাড়ি টুপি পরা মানুষদেরকে কি পরিমাণে হেনস্থা করা হয়েছে ভাবা যায়। 9/11-এর পরে পশ্চিমা বিশ্বে দাড়ি এবং টুপিওয়ালা লোকদেরকে ভিসা দেওয়া হতো না। একটা দেশের মধ্যে এন্ট্রি করতে হলে এমন ভাবে সার্চ করা হতো, তাদেরকে কি পরিমাণ মেন্টালি টর্চার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, বুরকা পরিহিতা নারীদেরকে কি পরিমাণ বেইজ্জত করা হয়েছে, এসব আমরা মেনে নিতে বাধ্য হয়েছে। আমাদের এই অধঃপতন কেন? মুসলমান তো বীরের জাতি, সেই মুসলমান আজকে কাপুরুষ এবং ভীরু হলো কেন? এর মূল প্রতিবাদ্য বিষয় আমাদের খুঁজে বের করতে হবে। 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, আমি নবী বলে গেলাম, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে জীবনের জন্য অবলম্বন বানিয়ে নাও। অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহর কোরআন তো পড়েও না, কোরআন ধরেও না। কোরআন শরীফটাকে ইদানিং মুসলমানেরা হিন্দু ধর্মের বইয়ের মতো মনে করে। আমি ভুল বললাম নাকি? মনে করে ওদেরও একটা ধর্মগ্রন্থ আছে, আমাদেরও একটা ধর্মগ্রন্থ আছে। ওদের বাইবেল আছে, আমাদের কোরআন আছে। আর হিন্দুদের মহাভারত আছে, জিন্দাবিস্তা আছে, খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, আর আমাদের একটা কোরআন আছে। কি বলেন? ওই সমস্ত কিতাবের মতো আমাদের কোরআন? চিল্লায় বলতে হবে, ওই সমস্ত কিতাবের মতো আমাদের কোরআন। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো একত্রিত করে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান বের করে দিতে পারবে না। একমাত্র গ্রন্থ এই আসমানের নিচে জমিনের উপর, যার নাম কোরআন, মানুষের জীবনে ঘটে যাওয়া যত প্রকার সমস্যা রয়েছে সকল প্রকার সমস্যার সমাধান দিয়ে দিতে পারে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, ঝুলে ঝুলে শুধুমাত্র তিলাওয়াত করার জন্য নাজিল করিনি,
তিলাওয়াত তো অবশ্যই করবেন, তিলাওয়াত করলে সওয়াব হবে। কোরআন এমন একটা গ্রন্থ, বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও আমল নামায় প্রতি হরফে আল্লাহ পাক 10টি করে নেকি লিখে দেবে। কিন্তু শুধুমাত্র তিলাওয়াতের জন্যই নাজিল করি নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এমন কিতাব নাজিল করেছে আপনার উপরে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা সুস্পষ্টভাবে আমি লিখে দিয়েছি। বিচারপতি হওয়ার পথে কিভাবে বিচার করবে কোরআন বলে দিয়েছে। রাজনীতিবিদ নেতা হওয়ার পরে কেমনে সমাজ পরিচালনা করবে কোরআন নাজিল করে আমি বলে দিয়েছি। ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কিভাবে ব্যবসা পরিচালনা করবে পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থে এগুলো লেখা নাই। এগুলা যে কিতাবের মধ্যে লেখা আছে তার নাম হলো কোরআন। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে দেশে যখন ধর্ষণ বাড়ে, টকশোতে বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া হয় যে বুদ্ধিজীবীরা আপনারা একটু সলিউশন দেন। শিয়ালকে ডাকে মুরগির নিরাপত্তার ব্যাপারে মিটিং করার জন্য। কি বলেন আপনারা? যদি শিয়ালদেরকে ডাকা হয় যে আগুন ঝাড়াতে বিরাট একটা সমাবেশ হবে, কি সমাবেশ? যে ইদানিং মুরগিরা সব হারিয়ে যাচ্ছে, এই জন্য সেই মিটিং এর সভাপতি হচ্ছে এলাকার সবচেয়ে বড় শিয়ালটা, সেক্রেটারি হচ্ছে পাতি শিয়াল, আর সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে খেক শিয়াল। এরপরে শ্রোতা মন্ডলী যারা আছে তারা হচ্ছে এই যে অনুসারী ছোট ছোট শিয়াল। এখন এই শিয়ালরা বসে এমন সিদ্ধান্ত দেবে যাতে করে মুরগি আর দেশে একটা বাকি না থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে তো সমাজে তাই হচ্ছে। যাদের কারণে জেনা ব্যভিচার হচ্ছে, যাদের থিম চিন্তা চেতনায় এই দেশটাকে পশ্চিমা কালচারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস যারা করছে, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে কোরআন সুন্নাহ ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনকে যারা প্রতিনিয়ত হিট করছে, ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে টকশো দাওয়াত দিয়ে বলা হলো এবার আপনারা একটু মিটিং করেন। আর তারা এমন মিটিং করলো, মিটিং এর মধ্যে রেজাল্ট হলো তারা বলে ফেললো ওয়াজ মাহফিলের কারণে ধর্ষণ বেড়েছে। আমি কি মিথ্যে কথা বললাম? আমি আগেই বলেছি খেক শিয়াল পাতি শিয়াল দিয়ে যদি মিটিং করা হয় তাহলে কি অবস্থা হবে। ভাইরা আমার, এই জন্য বলি এই সমস্ত শিয়ালদেরকে দায়িত্ব দিয়া ধর্ষণ রোধ করা যাবে না। ধর্ষণ যদি বন্ধ করতে চান ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিম অ্যাপ্লাই করেছিলেন সমাজের ভিতরে সেটাকে কার্যকর করুন। আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, যে থিম যে ফর্মুলা আল্লাহ দিয়েছেন, আল্লাহর চেয়ে দামি ফর্মুলা পৃথিবীর কোন বুদ্ধিজীবী দিতে পারবে? এটা কি আদৌ সম্ভব হবে? মানুষ তো আইন করতে গিয়ে এক পক্ষ বাঁচাতে গিয়ে আরেক পক্ষকে গুল্লায় ফেলে দেয়। তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের সমাজে নারী নির্যাতন মামলা আছে না? নারীদের অধিকার রক্ষার জন্য আইন করা হয়েছে নারী নির্যাতন মামলা। এই মামলাটা করতে গিয়ে, এই আইন প্রণয়ন করতে গিয়ে এদেশে কি পরিমাণ পুরুষরা নির্যাতিত হচ্ছে তার আপনাদের খবর রাখেন না। আমি একজন আলেম হিসেবে, কেন্দ্রীয় মসজিদের জিম্মাদার হিসেবে আমার কাছে কি পরিমাণ সালিশার বিচার আসে। এক লোক এসে বলছে, হুজুর বিরাট বিপদে আছি, বছর খানেক হয়েছে বিবাহ করেছি, আমার স্ত্রী আমার পাশে একই বিছানায় শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে চ্যাট করে। তাকে হিদায়াতমূলক বহুত বয়ান শোনাইছি, আপনাদের ওয়াজ নসিহতও শোনাইছি, কোনোভাবে তার ওয়াজেও ধরে না। অনেক সময় রূপ যদি বেশি গাঢ় হয় তখন দেখবেন অ্যান্টিবায়োটিক ছাড়া এতে ভালো হয় না। কথা বলতে হবে ঠিক কিনা?
অনেক বুঝিয়েছি, ভালো তো হয় না, উল্টা আমাকে ঠেক দেয়, আমাকে চাপ দিবা, যৌতুকের মামলা দিব তোমার নামে। চিন্তা করেন কি মুসিবতে পড়েছে বেচারা স্বামী। তিনি বলছেন, হুজুর আমি এমন অসুবিধায় আছি, মান সম্মানের ভয়ে না পারি কথা কাউকে বলতে, না পারি আমি সইতে। এই অবস্থা এমন হয়েছে, কোন এক বেওকুফ আলেমের মুখে বয়ান শুনেছে, পাগড়ি পরে নামাজ পড়লে বিরাট সওয়াব হয়। এরপরে মসজিদে ঢুকছে, তড়ি করে করে নামাজে ঢুকার পরে এখন হুজুর বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। আশপাশে আর পাগড়ির কাপড় খুঁজে পাচ্ছে না, অনেক দিক তালাশ করে দেখার পরে এত পাগড়ি খোঁজা লাগে কেন, পাগড়ি তো ভিজেই আছে, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে ফেলছে। সুন্নত আদায় করতে গিয়ে ফরজকে নষ্ট করে দিয়েছে। অনুরূপ ভাবে নারী অধিকার বাস্তবায়ন করতে গিয়ে তারা সুন্নত আদায় করতে গিয়ে ফরজ নষ্ট করে এই দেশের অসংখ্য পুরুষকে নির্যাতনের শিকার বানিয়ে দিয়েছে। এ হচ্ছে মানুষের বুদ্ধিভিত্তিক আইনের ফসল। পক্ষান্তরে কোরআনী ফর্মুলাটা কি, এটা একটু লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিলেন তার মধ্যে ভুল থাকতে পারে না, সংশয় থাকতে পারে না। জিনা ব্যভিচার বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও আমার নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে আপনি বলে দিন নীতিমালা বস্তকটা তারা আবৃত করে না। যদি এই নীতি অবলম্বন করে তো কি ফায়দাটা কি? আল্লাহ নিজেই ফায়দা বলছেন, যালিকা আদনা হয়ে যাবে, ফালা ইউযাইন, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এদেরকে প্রেজেন্ট করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ফর্মুলা কি আজকে নাজিল হয়েছে নাকি? এই ১৫০০ বছর আগে কোরআনী ফর্মুলা আল্লাহ পাক এই নীতি দিলেন। আর একটু একবার সামনে বাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বললেন, একান্ত প্রয়োজনে ঘরের বাহিরে যদি যেতেই হয়, জিলবাব দিয়ে, হিজাব দিয়ে, লম্বা পর্দা দিয়ে আপাদমস্তক ঢেকে ফেলবে, আপাদমস্তক ঢেকে ফেলে এরকম রাস্তায় বের হবে, তুমি ইফতিজিং এর শিকার হবে না। একদিক থেকে নারীদেরকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া হলো। এই একই সূরার আরেকটা আয়াত লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। ও সাহাবীরা, নবীর স্ত্রীদের কাছে যদি তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হয় কিংবা কিছু জানার প্রয়োজন হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, খবরদার নবীর স্ত্রীদের সামনাসামনি হওয়া যাবে না, মুওয়াজাহাতান হওয়া যাবে না, ফেস টু ফেস হওয়া যাবে না। তাওয়ার প্রয়োজন যদি হয়ে যায়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। এই নীতি অবলম্বন করলে ফায়দা কি হবে শোনো, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এর দ্বারা তোমাদের আত্মাও, তোমরা পুরুষ যারা আছো তোমাদের আত্মাও পবিত্র থাকবে, নারীদের আত্মাও পবিত্র থাকবে, শয়তান ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? কি সুন্দর সুন্দর কোরআনী ফর্মুলা, এত সুন্দর স্পষ্ট ফর্মুলা, লিখিত ফর্মুলা থাকার পরেও মুসলমানরা এই ফর্মুলা বাদ দিল, বাদ দিয়ে বুদ্ধিজীবীদেরকে ৭১ দাওয়াত দিল।
এরপরে বুদ্ধিজীবীরা গরম গরম কফি খায় আর বুরকার বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলতে হবে। ফর্মুলা এখানে শেষ হয়নি, আর একটু অ্যাডভান্স সামনে বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু ফর্মুলা দিলেন, قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যদি পরনারী থেকে যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখে লাভটা কি শোনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা আযকা লাহুম, এটা হবে আত্মশুদ্ধি করার জন্য সবচেয়ে বড় সহায়ক আমল। মনটা ভালো থাকবে, দিলটা পবিত্র থাকবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আত্মা পাক থাকবে। এই ফর্মুলা বাদ দিলে আত্মা পাক থাকবে না, যত বড় বুজুর্গ হোক না কেন। আর সুন্দরী নারী যায়, ঈমান আমল যে কোন সময় দৌড় দিবে এ বুজুর্গ নিজেও জানে না। কথা জোরে বলতে হবে। যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় দরবেশ হোক না কেন, সুন্দরী নারী তার সামনে আসলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে না। আপনারা যেভাবে জবাব দেন মনে হয় কথা বলতে কষ্ট হয়, মেহেরবানি করে জবাব দিতে হবে। যত বড় বুজুর্গ হোক তার সামনে কোন সুন্দরী রমণীর চেহারা থাকলে মনে ওয়াসওয়াসা আসতে পারে না, আসতে পারে না। বলে আমার পীর সাহেব বড় বড় বুজুর্গ, আয়নার মতো চকচকে আত্মা। পীর সাহেবের পায়ে মহিলা বুড়ি সেজদায় করে আছে। বাস্তবতা আছে না নাই? হাতে হাত থেকে বায়াত করাচ্ছে। এখানেই শেষ নয়, আমার কাছে সব এভিডেন্স আছে। পীর সাহেব মুরিদ মহিলার সাথে মুআনাকা করছে। ভাবতে পারে পুরুষ মুরিদের সাথে মুসাফা করে, মহিলা মুরিদের সাথে মুআনাকা করে। এই পীরও বাংলাদেশে আছে। এমন কি আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এমন ভণ্ড প্রতারকদের দরবারে হাজার হাজার মানুষ যাচ্ছে। গরু নিয়ে রওনা হয়েছে, ছাগল নিয়ে রওনা হয়েছে। নিজের বাবার নামে খবর নাই, অন্যের বাবাকে বাবা ডাকতে ডাকতে মুখ ব্যথা করে দিয়েছে। এই জন্য সে তো পীর নয়, সে হলো শয়তান। আগে দেখতে হবে আমার আল্লাহ কি বললেন, আমার রাসূল কি বললেন। আমার আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, জীবন বিধান, দিক নির্দেশনা, আমার নবীর দেওয়া তরিকা বাদ দিয়ে যারা তরিকা বাড়িয়েছে, এটা তো পীরের তরিকা নয়, এটা হলো শয়তানের তরিকা। ওটা জাহান্নামীদের তরিকা। চিল্লায় বলো ঠিক কি না? সিলেটে লাল শালু পরা এক তথাকথিত ভদ্রলোক পীর সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করলে, আপনি যে লাল জামা পরলেন, লাল লুঙ্গি পরলেন, এটা তো পুরুষের পোশাক নয়, আপনি কেন বললেন? বলেন এটা আমার চিশতিয়া তরিকার বাবার কাছ থেকে শিখেছি। তখন সাংবাদিক একটু চালাক চতুর, সাংবাদিক তো মেধা থাকে অনেক, তখন মেধা স্পষ্ট করে বললেন, আচ্ছা আপনার বাবা যদি লাল শালু পরে থাকে, আপনারা বলেন তো, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাল পোশাক পুরুষের প্রতি নিষেধ করেছে, আপনি বললেন কেন? আপনার বাবা বড় না রাসূল বড়? এই কথা বলার পরে এখানে কবি দিল, এখন চুপ হয়ে গেছে, কোন জবাব নাই। মনে রাখবেন, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনার কোন স্থান ইসলামে নাই। কোন গাজা বাবা, কোন পাগলা বাবা, কোন ন্যাংটা বাবার স্থান ইসলামে নাই। ইসলামের ইতিহাসে বৈরাগ্যতাকে হারাম করা হয়েছে। ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পবিত্র জীবন যাপন করেছে, সাহাবায়ে কেরাম বলেছেন রাসূলের সাথে মুসাফাহা করলে ঘন্টার পর ঘন্টা হাত থেকে বেশকের ঘ্রাণ বের হতো।
আজকে সেই নবীর উম্মত পায়খানা করে পানি নেয় না, বুজুর্গ হয়ে গেছে। গাঁজা টানতেছে পীর সাহেব স্বয়ং নিজে। কুমিল্লাতে নাম দেওয়া হয়েছে বিড়ি বাবা। আল্লাহর কসম, আমি একটা শব্দ মিথ্যা বলছি না, কথা রেকর্ড হচ্ছে। বিড়ি বাবা লেখে ইউটিউবে সার্চ দেন, অসংখ্য নারী পুরুষ শিশু বাচ্চারা বিড়ি টানতেছে। আমি এগুলো দেখি আর আশ্চর্য হই যে মানুষ কি এত বড় আবু জেহেল হতে পারে, মানুষ এত বেওকুফ হতে পারে। এই বিজ্ঞানের চরম উৎকর্ষণের সময় মানুষের মেধা নাকি বিকশিত হয়েছে, মানুষ নাকি সচেতন হয়েছে, মানুষ আজকে কত আধুনিক হয়েছে। মানুষ এখন মঙ্গল গ্রহে প্লট বরাদ্দ দিচ্ছে, ঠিক কি না? সেই জামানায় সে বিড়ি খায় আর বলে বিড়ি খাইলে নাকি ব্যথা ভালো হয়ে যায়। সাংবাদিক বললেন এই বিড়ি খাচ্ছেন কেন? দেখায় বলতে, স্যার এই যে দেখেন পায়ের মধ্যে কাটা ছিল, এখানে এই কাটা ভালো হয়ে গেছে। সাংবাদিক বলে দেখি দেখি পা উঁচা করে, কাপড় উঁচা করছে, কাটার দাগ কই? দাগ না, এর মানে বিড়িতে দাগ খেয়ে ফেলছে। দেখেন এদেরকে টাকার বিনিময়ে বসানো হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে এদেরকে মাসে 5,000 10,000 করে টাকা বেতন। তোর কাজ হলো একটা মানুষ আসলে বুঝবি যে আমার ক্যান্সার ছিল ভালো হয়ে গেছে। মানুষ শুনবে বিরাট বাবা, এ তো মারাত্মক আস্ত বাবা। শিশু বাচ্চাদেরকে বিড়ি খাওয়ানো হচ্ছে, তখন সাংবাদিক বললেন বাচ্চাদেরকে বিড়ি খাওয়াচ্ছেন কেন? এই বাচ্চা তো অসুবিধা হবে, তাই বাচ্চা বিড়ি খাইতে না পারলে পানির সাথে গুলাইয়া এই বিড়ির ভিতরে যে আপনার জর্দাগুলোর মধ্যে থাকে না, তামাকগুলো, বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে। এই ঈমান বিধ্বংসী, রাষ্ট্র বিদ্রোহী, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সমস্ত মানুষ যদি অলি হয় আর পীর হয়, তো শয়তানের মুরিদ কারা? এসব ভণ্ডামি আর প্রতারণা বন্ধ করতে হবে, চিল্লায় বলুন ঠিক কিনা? এই কথাগুলো বললাম আপনাদের সামনে এই জন্য, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে বললেন রাসূলের স্ত্রীদের সামনে যাওয়া যাবে না, আপনারা এক বাক্যে জবাব দিবেন নবীর স্ত্রীগণ আমাদের কি হন? সবাই জানেন না এই প্রশ্নের আনসার? সবাই বলেন না নবীর স্ত্রীগণ আমাদের কি হন? মা হন। কত সম্মানের বাকি তারা। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের চরিত্র আর নজর কি আমাদের মতো ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সামান্যতম গুনাহ হয়ে গেলে অস্থির পাগল পারা হয়ে যেতেন, রাসূলের কাছে গিয়ে শাহাদাত তামান্না করতেন, শাস্তি চেয়ে নিতেন। একজন সাহাবীর নাম হচ্ছে মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হুজুরের সামনে এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, গুনাহ করে আমি আমার দেহটা নাপাক করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানায়া দেন। হুজুর বললেন, ওয়াইহাক, দূর হয়ে যাও আমার সামনে থেকে, ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। এভাবে কথা বলে হুজুরটাকে তাড়াই দিলেন। সাহাবী পরের দিন আবার এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি নাপাক করে ফেলেছি, আমার দেহটাকে আপনি পবিত্র বানিয়ে দেন। আল্লাহর হাবিব একই উত্তর করে তাকে দ্বিতীয়বার পাঠিয়ে দিলেন। তৃতীয়বারের মতো সাহাবী আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানান, আমি তো নাপাক হয়ে গেছি। হুজুর বললেন, ফিমা উতাহহিরুকা, সাহাবী রে এমন কি গুনাহ করেছো যে এই গুনাহ থেকে তোমাকে আমি পবিত্র বানাবো? মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করে ফেলেছি, জিনার সাজা বাস্তবায়ন করে আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন। দুনিয়াতে আমি সাজা গ্রহণ করতে পারবো, কিন্তু কিয়ামতে জাহান্নামের আগুনে পড়তে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের প্রতীক ছিলেন। তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন না, কথা বলা মাত্র বিচার করবেন তাও হলো না।
আল্লাহ নবী এটাকে যাচাই বাছাই করার জন্য সিদ্ধান্ত নিলেন। কারণ হলো জিনার সাজাটা ইসলামে বড় মারাত্মক। অবিবাহিত যদি হয়, কুরআন বলে দিয়েছে অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনাকার হয়ে যায়, তাদের সাজা হচ্ছে প্রকাশ্য দিবালোকে 100 করে দুর্রা মারতে হবে। কোরআনই ফর্মুলা। এই ফর্মুলাটা কে দিয়েছেন বলেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের মধ্যে, আল্লাহ বলছেন, আমার বানানো বয়ান নয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে ফেলে, অপকর্ম করে ফেলে, সাক্ষ্য প্রমাণ যদি মিলে যায়, তাহলে তাদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল, জিনাকার অবিবাহিত নারী পুরুষ, খবরদার লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ। আমি আল্লাহর দ্বীন বিধান কার্যকর করতে গিয়ে এদের এই জিনাকার নারী পুরুষের প্রতি যেন দিলের মধ্যে মায়া সৃষ্টি না হয়। যদি একজন জিনাকারকে মায়া দেখাও, শত জিনা সমাজে সৃষ্টি হবে। আমি আশ্চর্যান্বিত হয়ে যায় যখন দেখি ধর্ষকের পক্ষেও আইনজীবী কোর্টে দাঁড়িয়ে যায়। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, অসংখ্য আইনজীবীরা এই বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি আমার আইনজীবী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আইন উকালতি আপনার পেশা, খবরদার এই পেশার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পরকালকে বরবাদ করবেন না। কোন জিনাকারের পক্ষে কোন উকিল মুসলমান দাঁড়াতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর কেউ না জানলেও উকিল ঠিক জানবে ঘটনাটা কি। কথা বলেন ঠিক কি? উকিলের কাছে মুওয়াক্কিল মিথ্যা কথা বলে না, সব সত্য বলে যে স্যার এই বসছে, যে কোন আইনের পেশ দিয়া আমার একটু বাঁচাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কানে যেহেতু হক কথাটা ঢুকে, এই জন্য আল্লাহর কথা মনে রাখে। আল্লাহ পাক বললেন, জিনা ব্যভিচার প্রমাণ হয়ে গেলে এদের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না। কি করতে হবে শোনেন, আল্লাহ পাক বলছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নারী এবং পুরুষ উভয়কে 100টা দুর্রা মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। এবং এই বেতের বাড়িটা আবদ্ধ কোন রুমের মধ্যে মারলে হবে না, রিমান্ডে নিয়ে নির্যাতন করলে কাজ হবে না, এই 100 দুর্রা মারতে হবে। وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। মুমিনদের একদল দাঁড়িয়ে থাকবে, প্রকাশ্য দিবালোকে 100টা করে দুর্রা মারা হবে, যাতে করে মানুষ চোখে দেখে যে দুনিয়ার সাজা এই জিনা করলে এত মারাত্মক, যেন সে ভুলেও এই কাজ না করে। এটা হতো অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে বিধান। আর যদি জিনাকার পুরুষ কিংবা নারী যদি বিবাহিত হয়, তাহলে তার বিধান হচ্ছে কবর পর্যন্ত দাবিয়ে দাও, চতুর্দিক থেকে পাথর মারো, কোন মায়া মহব্বত নাই। আজকে বাংলাদেশে ধর্ষণের একটা মুসলমান, 95% মুসলমানের দেশে গণধর্ষণের শিকার হয় একটা মা, একটা বোন। কল্পনা করা যায় এই দেশের ইতিহাস কত নোংরা ইতিহাস। জাহিলি যুগের ইতিহাস আমরা পড়েছি, কোনদিন পাই নাই 3 বছরের শিশু কন্যা ধর্ষিতা হয়েছে। আর এই দেশে 3 বছরের শিশু কন্যাকে জরায়ু ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে। ধর্ষক লজ্জায় মাথা হেট হয়ে যায়, নত হয়ে যায়। 95% মুসলমানের দেশে যে মানব রূপী নর পশু
এমন অমানবিক কাজ করেছে, প্রকাশ্যে বালকে পাথর দিয়ে তাকে জমিন ছেড়ে বিদায় করে দিতে হবে। চিল্লায় বলে ঠিক আল্লাহু আকবার। আমরা যখন বিভিন্ন মাহফিলে কোরআন কারীমের এই বিধানগুলো বাস্তবায়নের পক্ষে কথা বলি, তখন এদেশের তথাকথিত মুক্তমনা, তথাকথিত সুশীল আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? বুদ্ধি ঠেলায় সব চুল করে যায়, পাঠের রুশির মতো চুল হয়ে যায়। আর টেলিভিশনে বসে আমাদের বিরুদ্ধে যত গলতকরণ করার করে, পত্রিকায় যা লেখা লেখে, বলে সব হচ্ছে মৌলবাদ, মৌলবাদ, মৌলবাদ। ভাইরা, এই জন্য বলি, শান্তি যদি চান, আমাদেরকে মৌলবাদ গালি না দিয়া মুসলমানের ঘরে যেহেতু জন্ম হয়েছে, আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করা আন্দোলন করুন। এখানে আওয়ামী লীগের ভাইরা আছে, আওয়ামী লীগ বড় বড় নেতারা আছে, তারা মুসলমান, তারাও কোরআন চায়, তারাও ইসলাম চায়। আমি বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় লিডারের সাথে পার্সোনালি আমার সম্পর্ক আছে, আমি কথা বলেছি। যখন নাস্তিকদের ব্যাপারে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, আমার গাজীপুরের বড় বড় লিডারদেরকে আমরা সেই মিছিলে সামিল করেছি। তারাও বলেছে নাস্তিকদের ফাঁসি হোক, এটা আমরা চাই হুজুর। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সর্বদলের মুসলমানরা একমত নাস্তিকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়, তাহলে সে আইন বাংলার মাটিতে হয় না কেন, বাধা করা যায় সেটা চিহ্নিত করতে হবে। ও মুসলমান ভাইরা, আগল ঝাড়ার মাটি থেকে স্লোগান দিতে হবে, আন্দোলনের দাবানো চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, নাস্তিক মুক্তদের ফাঁসি দিতে হবে। অবাক করা বিষয় হচ্ছে, অবাক বিষয়, আমি অবাক হয়ে যাই, এদেশে এত রক্ত দিলাম আমরা, এত জেল জরিমানা খাটলাম, আলেমরা আজও পর্যন্ত কারাগারে আছে রাসূলের পক্ষে কথা বলার কারণে। অভিজিৎ রায় কুলাঙ্গা আল্লাহ রসুলকে গালি দিয়েছে, নবীর স্ত্রীদেরকে এমন অসভ্য ভাষায় গালি দিয়েছে, এটা আপনি শুনলে আপনার কলিজা মানাবে না, যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে। এদেশে যদি প্রকৃত আইন থাকতো নাস্তিকদের ব্যাপারে, আমার দেশের কোন যুবক, কোন মুজাহিদ নিজের হাতে আইন তুলে নিত না। যখন তারা দেখে আসাদুরের মতো একটা কুখ্যাত মুশরিক নাস্তিক লাইভে এসে বলে যে কোরআন শরীফের উপর পেশাব করবো, তার বিচার হয় না, সে জামিন পেয়ে যায়। এই দৃশ্য যখন মুসলমান দেখে, তখন সহ্য করতে না পেরে নিজেরা আইন তুলে নিয়ে এই অভিজিৎ রায়কে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? কিছুদিন আগে মামলার রায় হয়েছে, তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ৯৫% মুসলমানের দেশে রসুল প্রেমিক, আশিক রসুল, নবীর সম্মান রক্ষা করতে গিয়ে যারা এমন একটা পাপিষ্ঠ জাহান্নামের কিটকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে, তাদেরকে ফাঁসির রায় কার্যকর করার আগে নাস্তিকদেরকে ফাঁসির রায়ে ঝুলাতে হবে। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? ঠিক। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, কোরআনী ফর্মুলা যদি অ্যাপ্লাই না হয়, সারাটা জীবন ভর যদি মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ধর্ষণ মুক্ত সমাজ দাও, ধর্ষণ মুক্ত সমাজ দাও, বিলাস শরীফ পরে দেশে যত মিষ্টি আছে সব যদি খায়া ফেলায়, এই সমাজের মধ্যে শান্তি হতে পারে না। কি কাজ হবে? খানকা শরীফ যতগুলো আছে, মসজিদ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার 50টা করে বানান, সব বানালেন, কিন্তু আল্লাহ যে ফরমানা দিলেন, মান্য করলাম না, মানলাম না, ধরলাম না, স্পর্শ করলাম না, ওই সমস্ত মসজিদ দিয়ে সমাজের মধ্যে শান্তি হবে না। মসজিদে টাইলসের দরকার নাই, এসির দরকার নাই,
মসজিদের মধ্যে ফ্যান লাগবে না যদি তার মধ্যে তাকওয়া থাকে, তার মধ্যে হেদায়েত থাকে। মসজিদের মধ্যে এরকম আলিশান মিম্বারের দরকার নাই, খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করেছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? মসজিদের মিম্বারকে শক্তিশালী করতে হবে। সমাজের কোন বিপদগামী লোক ইমাম সাহেবের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে আর হক কথা বললে ইমাম সাহেবের চাকরি যাবে তা হবে না। সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী সেই প্রভাবশালী লোকটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে সমাজ থেকে লাঠি মেরে বের করে দিতে হবে। সমাজ ভালো হবে, দেশ ভালো হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিনাকারদের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না। বিধান কার? আল্লাহ নাম নিতে কষ্ট হয় ভাইয়েরা? চিল্লায় বলেন বিধান কার? আল্লাহ পাক বলেন বিধান আমার মান্য করবি তুই, তুই আমার গোলাম, তুই আমার বান্দা। তোকে আমি আইন বানাতে পাঠাই নাই, আইন তো আমি বানাবো, তুই খালি পালন করবি। আর একজন বাংলাদেশে আইনজীবী আইনজ্ঞ হয়ে বসে আছে। এদেরকে আইনজ্ঞ বলা যাবে না, বলা আইন যোগ অজ্ঞ। কথা বলছি, এই হচ্ছে আইনজ্ঞ। এমন আইনজ্ঞ হয়েছে একদিকে ঢাকতে গিয়ে আরেকদিকে ভুলে ফেলবে। আল্লাহ পাক বলেন তোদের আইন দরকার না, আইন তো আমি দিয়েই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন প্রকাশ্য দুর্নামার দেখ কেমনে ধর্ষণ দূর হয়। 1 নম্বর ফরমাল। 2 নম্বর, বিবাহিত যদি হয়ে যায় প্রকাশ্যে এদেরকে সঙ্গে সার করে দাও, পাথর মেরে শেষ করে দাও। আর এটা প্রকাশ্যে করবা, দেখবা দেশ থেকে ধর্ষক পালাই কেমনে। আজকে পার্কে পার্কে জুরাই জুরাই কপত কপতি পায়রা পায়রা আছে না? হসপিটালের পেছনে মানব সন্তান পাওয়া যায়, বাচ্চা ডাস্টবিনে। কি লজ্জা করবে না? একটা মুসলমানদের দেশে যদি রাস্তাঘাটে বাচ্চা পাওয়া যায় আর সেই বাচ্চার বাপ মা খুঁজে না পাওয়া যায়, এর চেয়ে লজ্জাস্কর কথা কি হতে পারে? এটা তো বেঈমানদের দেশ নয়, মুসলমানের দেশ। দিলে বলো ঠিক কিনা? এই জন্য বিবাহটাকে সহজ করা উচিত, জিনাকে কঠিন বানিয়ে দিতে হবে। আজকে যদি বিবাহ বাংলাদেশে সহজ হতো, জিনা অধিকাংশ ক্ষেত্রে কমে যেত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এদেশে বিবাহ অনেক কঠিন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে কঠিন বানানো হয়েছে, মেকানিজম করে। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবেই না। 18 বছর আগ পর্যন্ত মেয়েরা কি শিশু থাকে? কত দরদ এই নারীর, কত মহব্বত। শিশু মা হয়ে যাবে, শিশুর পেটে আরেক শিশু আসবে, নারীদের পদস্খলন হবে, তাদের অবনতি হবে, কত মায়া মহব্বত। কিন্তু প্রশ্ন হইল এই 17 বছরের শিশু যখন বয়ফ্রেন্ডের হাত ধরে ধরে পার্কে পার্কে থাকে, তখন আর দরদ নাই। চিল্লা বলতে হবে। বিবাহের জন্য যদি 18 বছরের নিচে আইন না মানতে পারে, বিবাহের ক্ষেত্রে নীতিমালা যেমন তৈরি করা হয়েছে, জিনার জন্য আরো ভয়ঙ্কর নীতিমালা তৈরি করতে হবে। ভালোবাসা দিবস, বেহায়া দিবস, পহেলা বৈশাখ, এই দেশে যা আছে সুখ দিবস, এই দেশে সুখ নেই, আনন্দ। বাস্তবতা আছে না? দিবস হলো সুখ দিবস, কান্না করা উচিত। জাতীয় সুখ দিবস কান্দেন।